ভক্তজননী। পূর্বোক্ত ঘটনার প্রায় সমকালে শীতের মুখে একদিন সকালে জনৈক ভক্ত তাহার স্ত্রী ও 4টি কন্যাসহ জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। ইহারা পূর্বদিন অপরাহ্নে গরুর গাড়িতে গড়বেতা হইতে যাত্রা করিয়া প্রাতে জীবটার গ্রামে পৌঁছিয়া তথা হইতে একটি লোক সঙ্গে লইয়া 1.5 মাইল পথ হাঁটিয়া আসিয়াছেন। সন্তানগুলি সবই ছোট, একটি আবার দুগ্ধপোষ্য এবং ম্যালেরিয়াগ্রস্ত। এই অবস্থায় নতুন জায়গায় আসিয়া ভক্তটি খুবই ঘাবড়াইয়া গেলেন। বিশেষত তাহার কেবলই ভাবনা হইতে লাগিল যে তিনি মায়ের অসুবিধা ঘটাইতেছেন না তো। শ্রীমা কিন্তু তাহাদিগকে এরূপ স্নেহ ও আদরের সহিত গ্রহণ করিলেন যে এক মুহূর্তে তাহাদের সমস্ত সংকোচ কাটিয়া গেল এবং স্ত্রী ভক্ত যেন পিত্রালয়ে আসিয়াছেন এইরূপ ব্যবহার করিতে লাগিলেন। শ্রীমা ক্ষিপ্র হস্তে ক্ষুদ্র বাড়ির মধ্যে তাঁদের সর্বপ্রকার সুব্যবস্থা করিয়া দিলেন। এমনকি রুগ্না মেয়েটির শয়নেরও স্থান ও ঔষধের ব্যবস্থা হইয়া গেল। স্নানের সময় স্ত্রী ভক্ত বাড়ির মেয়েরই মতো কক্ষে কলসি লইয়া বাণিজ্য পুকুরে স্নান করিয়া আসিলেন। পূজা শেষে স্বামী স্ত্রী উভয়ে দীক্ষা লইল। ভক্তদিগকে বর্ধমানে তালিত গ্রামে যাইতে হইবে। গড়বেতা হইতে 3 রাত্রির রাস্তা, সুতরাং দ্বিপ্রহরে আহারের পর একটু গল্পগুজব করিয়াই তাহারা শ্রী মায়ের পাদবন্দনান্তে অশ্রুপূর্ণ লোচনে যাত্রা করিলেন। শ্রীমাও বিষণ্ণ বদনে সদর দরজা পর্যন্ত আসিয়া দুর্গা দুর্গা বলিয়া মঙ্গল কামনা করিয়া তাহাদিগকে বিদায় দিলেন এবং যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেখানে দাঁড়াইয়া এক দৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিলেন। তারপর বাড়ির ভিতরে ফিরিয়া তিনি নলিনীদির ঘরের বারান্দায় পা ঝুলাইয়া বসিয়া তাহার বাছারা বহু দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছিল, তথাপি একটু বিশ্রাম করিতে বা ভালো করিয়া কথা বলিতে কিংবা খাইতে পাইল না ইত্যাদি বলিয়া আক্ষেপ করিতে লাগিলেন। এমন সময় চোখে পড়ল তাহারা একখানি গামছা ভুলক্রমে ফেলিয়া গিয়াছেন। শ্রীমা অমনি ব্যস্ত হইয়া বলিতে লাগিলেন, ভুল তো হবারই কথা, এক রাত্রি থাকতে পেলে না, ভালো করে দুটো কথা বলতে পারলে না, মন কি যেতে চায়, কাজেই ভুল তো হবে। মায়ের দুঃখ দেখিয়া গোপেশ মহারাজ বলিলেন যে ভক্তেরা তখনও বেশি দূর যান নাই, তিনি একটু দ্রুত চলিয়া গামছা দিয়া আসিতে পারেন। তিনি গামছা দিয়া ফিরিয়া আসিতে না আসিতে দেখা গেল স্ত্রী ভক্তের ভিজা শাড়ি তখনও পুণ্যপুকুরে পাড়ে শুকাইতেছে। বাটির জনৈক মহিলা উহা তুলিয়া আনিয়া নানাভাবে ঠাট্টা করিতেছেন। এক নিঃসন্তান মহিলা উহাতে যোগ দিয়া বলিতেছেন, কোন দিক সামলায় এতগুলো বাচ্চা বাচ্চা। শ্রীমা সব দেখিয়া ও শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা বাছা আমার কালকে স্নান করে পড়তে পাবে না, যখন কাপড় খুঁজতে যাবে তখন মনে হবে মায়ের বাড়িতে ফেলে এসেছি। গোপেশ মহারাজ আবার কাপড় লইয়া যাইতে চাইলে নলিনীদি বারণ করিলেন, কিন্তু শ্রীমাকে এই প্রস্তাবে প্রসন্ন দেখা গেল। কাজেই তিনি জিপটা পর্যন্ত গিয়া প্রায় গরুর গাড়ি ছাড়িবার সময় কাপড় পৌঁছাইয়া দিলেন।